আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন ইরোদরি বইয়ের A1 A2 কাঞ্জি পাঠ। তো ইরোদরি বইয়ের জিএফটি পরীক্ষার জন্য এটা অনেক বেস্ট একটা বই। আর এই বইয়ে যে কাঞ্জিগুলো আছে লেসন বাই লেসন, প্রত্যেকটা লেসনের কাঞ্জি এক এক করে দিয়েছিলাম এতদিন, আপনারা অতটা সাপোর্ট করেন নাই। তারপরে ভাবলাম যে যত কাঞ্জি আছে সব একবারে দিয়ে দেব। তো একবারে দেওয়ার জন্য লেসন বাই লেসন দেওয়ার জন্য তো এখানে ইরোদরি বই তিনটা ভাগে বিভক্ত করা আছে এক্স ওয়াই জেড। তো ফার্স্ট অফ অল এক্স বইয়ের কাঞ্জিগুলো দেব। তো প্রথমে আছে ইরোদরি বই A1 এর কাঞ্জি। তো লেসন ওয়ানে থেকে কাঞ্জি ইরোদরি বইয়ের শুরু হয় না, প্রথমত লেসন 3 থেকেই ইরোদরি বইয়ের কাঞ্জি শুরু। তো আমাদের কাঞ্জি শুরু করার আগে আমাদের এই আর.এস জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর এই যে পিডিএফটা যেটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটার ফুল পেতে হলে অর্থাৎ ফুল পিডিএফ পেতে হলে আমাদের চ্যানেলের বায়োতে অর্থাৎ উপরে দেখতে পারবেন ডেসক্রিপশন বক্স আছে, সেইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পিডিএফটা আপলোড করা থাকবে। আপনারা চাইলে ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট করে যে কোনো দোকান থেকে প্রিন্ট করে চাইলে পড়া শুরু করে দিতে পারেন। তো আজকে জিএফটি ইরোদরি বইয়ের কাঞ্জি ইরোদরি A1 লেসন 3 থেকে লেসন 18 পর্যন্ত বাংলা করে দেব এবং সকল কাঞ্জি দেখিয়ে দেব। তো এইখানে সকল কাঞ্জি হিরাগানা কাঞ্জি বাংলা করাই আছে। আপনারা যদি চান তাহলে এমনিতেও পড়ে নিতে পারেন, আর আমার ভিডিওটা দেখে যদি শুনে শুনে পড়তে চান তাহলে পড়তে পারেন। তো প্রথমে শুরু করা যাক। তো লেসন 3 ফার্স্ট অফ অল আছে নামায়ে মানে নাম, কুনি মানে দেশ, ওয়াতাশি মানে আমি। লেসন 4 চিচি মানে বাবা, হাহা মানে মা, কোদমো মানে বাচ্চা, নিহন মানে জাপান। লেসন 5 মিজু মানে পানি, তাবেমাস মানে খাওয়া, নমিমাস মানে পান করা। লেসন 6 সাকানা মানে মাছ, নিকু মানে মাংস, সুকি মানে পছন্দ। লেসন 7 ইয়ে মানে বাড়ি, আতারাশি মানে নতুন, হিরুই মানে প্রশস্ত, ফুরুই মানে পুরাতন। লেসন 8 উয়ে মানে উপরে, সীতা মানে নিচে, নাকা মানে মধ্যে বা মাঝখানে। লেসন 9 গেতসুইয়বি মানে সোমবার, কাইয়বি মানে মঙ্গলবার, সুইয়বি মানে বুধবার, মকুয়বি মানে বৃহস্পতিবার, কিনিয়বি মানে শুক্রবার, দইয়বি মানে শনিবার, নিচুয়বি মানে রবিবার, ইয়বি মানে বার। আপনারা ভাবতে পারেন যে প্রত্যেকটা লেসনে এত কম কাঞ্জি কেন। আপনারা ইরোদরি বই পড়া শুরু করলে দেখতে পারবেন লেসনের শেষে, প্রত্যেকটা লেসনের শেষে লেসন বাই লেসন এই অল্প কিছু কাঞ্জি দেওয়া আছে। আপনারা এইগুলো ধারাবাহিকভাবে পড়লে আপনারা জিএফটিতে পাস করা অবশ্যই সম্ভব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং জাপানি ভাষার সকল কিছু পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো লেসন 10 আসা মানে সকাল, হিরু মানে দুপুর, ইয়োরো মানে রাত, জি মানে ঘন্টা, ফুন মানে মিনিট, হান মানে অর্ধ অর্থাৎ আধা ঘন্টাকে হান বলা হয়। যেমন 3:30, 8:30 এইগুলো সাড়েগুলাকে হান বলা হয়। হান মানে আধা। যেমন সানজি হান 3:30 বাজে এমন। মাই মানে প্রতি। লেসন 11 ইয়োমি মাস মানে পড়া, খিকি মাস মানে শোনা। এখানে আমি খিকি মাস কেন বললাম? খিকি মাস বলতে জাপানি ভাষায় যদি প্রথমে কি লাইনের অক্ষর থাকে তাহলে কি লাইনের প্রথম অক্ষরকে খি দিয়ে বলতে হয়, আর শেষে অথবা মাঝখানে যদি কি লাইনের অর্থাৎ কি লাইনের অক্ষর থাকে তাহলে যেমন উচ্চারণ তেমনই হবে। তো 3 নম্বরে আছে দেখতে পাচ্ছেন মি মাস মানে দেখা, হন মানে বই, তোমোদাচ্চি মানে বন্ধু, নানি মানে কি। লেসন 12 নেন মানে বছর, গেতসু মানে মাস,
গেচ্ছু মানেও মাস, গমেন না চাই, এখানে আছে গাচ্ছু, গাচ্ছু মানে মাস। এখানে গেচ্ছুটা বলতে বোঝায় যাবৎকাল, আর গাচ্ছু বলতে বর্তমান। যেমন ইচি গাচ্ছু জানুয়ারি মাস, নি গাচ্ছু ফেব্রুয়ারি মাস, গাচ্ছু মানে মাস। আর গেচ্ছু ইসি গেচ্ছু 1 বছর যাবত, নি গেচ্ছু 2 বছর যাবত, এরকম বোঝাতে গেচ্ছু ব্যবহার করা হয়। আর গাচ্ছু ব্যবহার করা হয় মাসের ক্ষেত্রে বর্তমান মাস। নিচি মানে দিন, কিউ মানে আজ, কোনছু মানে এই সপ্তাহ, কোন্দো মানে পরের বার বা পরে আরো একবার দেখা হবে এরকম। লেসন 13, হিগাশি মানে পূর্ব, মিনামি মানে দক্ষিণ, কাইসা মানে কোম্পানি, কিমাস মানে আসা, ইকিমাস মানে যাওয়া, নবরি মাস মানে ট্রেনে চড়া বা যে কোনো কিছুতে চড়ার ক্ষেত্রে নবরি মাস হবে। গাড়িতে চড়া হোক, ট্রেনে চড়া হোক, বাসে চড়া হোক, কিন্তু নবরি মাসের আগে একটা নির্দিষ্ট পার্টিকেল বসে, সেই পার্টিকেলটা হলো নি পার্টিকেল। নিশি মানে পশ্চিম, কিতা মানে উত্তর। লেসন 14, ও কি মানে বড়, সি সাই মানে ছোট, তাকাই মানে দামি, হিকুই মানে প্রশস্ত বা নিচু এরকম বোঝায়। মায়ে মানে সামনে, উশিরো মানে পেছনে, ইয়োকু মানে পাশে। ইয়োকু মানে পাশে বোঝায় কিংবা সাইডে বোঝায়, একটা জিনিসের পাশে আরেকটা, এইরকম পাশে বা সাইডে। লেসন 15, ইরিগুচি মানে প্রবেশ পথ, দেগুচি মানে বাহির্গমন পথ, বের হওয়ার জন্য বলে দেগুচি। কাউ মানে ক্রয় করা বা কেনা, কাই মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে কাউ, কাই থেকে কাউ মানে কেনা, যে কোনো জিনিস কেনা। ওসু মানে চাপ দেওয়া, ওশি মাসের ডিকশনারি ফর্ম ওসু, ওশি মাসের ডিকশনারি ফর্ম ওসু মানে চাপ দেওয়া। হিকু মানে টানা, হিকি মাসের ডিকশনারি ফর্ম হিকু, অর্থাৎ প্লেন ফর্ম, প্লেন ফর্মকেই ডিকশনারি ফর্ম বলা হয়। হিকি মাসের ডিকশনারি ফর্ম হিকু। ইয়াসুই মানে সস্তা, ইচি মানে 1, নি মানে 2, সান মানে 3, ইয়ন মানে 4, গো মানে 5, রকু মানে 6, নানা মানে 7, হাচি মানে 8, কু মানে 9 অথবা কিউ মানে 9, দুটাতেই বোঝায়। জু মানে 10। লেসন 17, হ্যাক মানে 100, মান মানে 10,000, সেন মানে 1000, এন মানে টাকা। টাকা বলতে এন মানে বোঝায় জাপানিজ মুদ্রা। তো এখানে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশের আগে জাপানিজ সংখ্যা বসবে। যদি 1 টাকা হয় তাহলে ইচি এন 1 টাকা, জাপানি মুদ্রাকে এন বলা হয়। ইচি এন, 1 এন, নি এন, 2 এন, সান এন, 3 এন, এরকম এন বাই এন বসবে। তো এখানে 5 নাম্বার দেখতে পাচ্ছেন, ইয়াসুমি মানে ছুটি, এইগা মানে সিনেমা বা মুভি, নিহঙ্গো মানে জাপানি ভাষা, বেনকিউশিমাস মানে পড়াশোনা করা, কাইমাস মানে ক্রয় করা বা কেনা। তো ওইখানে দেখতে পারছিলেন আরেকটাতে ছিল কাইমাস, কাইমাসের ডিকশনারি ফর্মটা ওইখানে ছিল। কাইমাসের ডিকশনারি ফর্মটা হচ্ছে কাউ। তো দেখতে দেখতে আমাদের লেসনটা শেষই হয়ে গেল প্রায়। তো 18 লেসনটা পড়লে আমাদের ইরোদরি বইয়ের A1 অর্থাৎ এক্স বইয়ের কাঞ্জিগুলো সব শেষ হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অনসেন মানে গরম পানির ঝর্ণা, অনসেন মানে গরম পানির ঝর্ণা। ইয়োতেই মানে পরিকল্পনা বা প্ল্যান বোঝায়, যে কোনো প্ল্যান বা পরিকল্পনাকে জাপানি ভাষায় বলা হয় ইয়োতেই। আর ইয়োতের কাঞ্জি দেখতে পাচ্ছেন অনেক সোজা এবং সিম্পল একটা কাঞ্জি, খুব সহজেই মনে থাকবে। সেনচু মানে গত সপ্তাহ। আইমাস মানে দেখা করা,
হাইরিমাস মানে প্রবেশ করা, রিউকোশিমাস মানে ভ্রমণ করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।